নমস্কার। এর আগের এপিসোডে মানে উপলব্ধি 2তে আমি শেষ করেছিলাম। আগামী এপিসোডে নিজের পায়ে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে দেখা করব। আমি কথা রাখতে পারিনি, কারণ নিজের পায়ে আমি এখনো দাঁড়াতে পারিনি, এখনো সেই পারমিশন আমাকে দেয়নি। এবং এই চেক আপ ডেটগুলো আমার কাছে খুব প্যানিক হয়ে গেছে। আমি এক এক করে আমার উপলব্ধি আপনাদের সঙ্গে শেয়ার। আপনারা জানেন আমার উপলব্ধি বলে এর আগে আমি 2টো এপিসোড করেছি। উপলব্ধি আমি 1 নম্বর এপিসোডে ডিটেলস অ্যাক্সিডেন্টে বর্ণনা, উপলব্ধি 2-এ আমার একটা ব্লাড গ্রুপের সমস্যা আমি জানিয়েছিলাম, এবং ওখানে একটা ক্যাপশন ছিল চেক আপ করতে গিয়ে হতাশ হয়ে ফিরলাম। আমি আবার কথাটাকে রিপিট করছি, আমার যতগুলো চেক আপের ডেট আমি খুব এনার্জেটিক হয়ে সকালবেলা গাড়ি করে আউটডোরে গিয়ে লাইন দিই, বাট যখন ফিরে আসি বাড়িতে হতাশ হয়ে ফিরি। আমি এক এক করে আপনাদের বর্ণনাগুলো দিই। ফার্স্ট চেক আপ 28শে জুন, অপারেশনের পরে খুব আনন্দ ছিল যে আমার সাকসেসফুল অপারেশন হয়েছে। ডক্টর অভিষেক রায় অপারেশন করেছেন, ছবির মতো অপারেশন। উনি সেদিনকে আমার সব স্টিচগুলো কাটলেন, লাস্টে 4টে স্টিচ থেকে গেল। উনি বললেন, সরজিৎবাবু এটা একটু ইম্যাচিওর, এটা থাক নেক্সট ডে। খুব আনন্দ কথা। নেক্সট চেক আপে গেলাম, উনি দেখে বললেন যে এই 4টে স্টিচ একটু ভোগাবে আপনাকে, আমি এটাকে আজকে আবার রিস্টিচ করব। আমরা করুন, করলেন। থার্ড যখন চেক আপে গেলাম গত 2 তারিখে, আমি একদম ভেঙে পড়লাম, কারণ উনি ড্রেসিংটা ওপেন করলেন। ড্রেসার এবং জুনিয়র ডাক্তাররা দেখার পরে ফাইনালি উনি যখন দেখতে এলেন, উনি দেখে বললেন, নিজের মনেই মাথা নাড়তে থাকলেন, বললেন, সরজিৎবাবু আপনি আমাকে কয়েক ঘন্টার সময় দেবেন। আর উনার মুখে এই সরজিৎবাবু ডাকটা শুনলেই আমি কেমন হিপনোটাইজ হয়ে যাই। জানি না অন্য পেশেন্টদের কী অবস্থা, আমার কেন, আপনি আমাকে প্লিজ 2-3 ঘন্টা সময় দিন। আপনার এটাকে একটু ভালো করে রিপেয়ার করতে হবে, ওটিতে নিয়ে গিয়ে জায়গাটাকে পুরো চেঁচে দিয়ে ড্রেস আউট করে, কেন স্টিচটা স্কিন টু স্কিন আসেনি, এটাকে করতে হবে। আমার করে দিন। বলুন, না এটা এখানে হবে না, এটা আপনাকে ওটিতে গিয়ে করতে হবে। চলুন। বলছি, ব্যাপারটা আপনি অত ইজি কেন ভাবছেন, আপনাকে একটা দিন থাকতে হবে, অ্যাজ বিকজ আপনি মেডিক্লেম পেশেন্ট, 24 আওয়ার্স না হলে মেডিক্লেম বিল পাবেন না। আমি অনেক ওনাকে কনভিন্স করার চেষ্টা করলাম যে প্লিজ আমি অ্যাডমিট হব না, আপনি যা করার ওপিডি থেকেই করুন। উনি আমাকে বললেন যে দেখুন, ওপিডিতে হওয়ার হলে আমি করে দিতাম, আমি এখানে আপনাকে করতেই পারি, কিন্তু আপনার যে কষ্টটা হবে, আপনার পা কোনো সেন্স থাকবে না, বা যদি আমি ব্লক না করে লোকালি ব্লক করে করি, আপনি সেই পেনটা অ্যাফোর্ড করতে পারবেন না। তো প্লিজ আপনি আমার এই রিকোয়েস্টটা রাখুন, আপনি একটা দিন স্যাক্রিফাইস করুন, একটা দিন আমাকে দিন। আমার কবে? বলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। দিনটা ছিল শনিবার। আমি 4 তারিখ সকালবেলা গিয়ে অ্যাডমিট হলাম। উনি সোমবারই 1টার সময় ওটিতে গিয়ে আমাকে অপারেশন করলেন। এবং এই চেক আপ ডেটগুলো আমি খুব প্যানিকি হয়ে পড়ছি। আমার নেক্সট চেক আপ ডেট আগামী 20 তারিখ। জানি না আমি সেদিন কি দেখব। 2.5 মাস হতে যাচ্ছে, মানে আর টলারেট করতে পারছি না। আমি হেডিং দিয়েছি উপলব্ধি। তো এখানে আমি আমার একটা উপলব্ধির কথা বলি। আমার কি হচ্ছে টাইম টু টাইম আপনাদের আমি জানাবো। আমি হাসপাতালে ভর্তি হলাম, 2-3টে ওয়ার্ড আমি ঘুরেছি। আমার যারা কো পেশেন্টস, আমার যেটা উপলব্ধি, আমি যেটা দেখেছি, 90% পেশেন্ট অ্যাভাব 65-70 বা তারও বেশি এজ, এবং প্রত্যেকেরই এই কোমর থেকে পায়ের মধ্যে প্রবলেম, ফ্র্যাকচার, ডিসলোকেশন, এবং আরও মিরাক্কেল, আমি জানি না এটা কোইন্সিডেন্স কিনা, প্রত্যেকেরই বাঁ পায়ের প্রবলেম। এই ব্যাখ্যাটা কি আমি জানি না। হয়তো আমাদের বয়স বাড়লে, আমাদের মতো যারা এজেড
বা আমার থেকেও যারা এজেড, হয়তো এটা একটা কমন ফেনোমেনন, সেটা ডাক্তারবাবুরা ভালো বলতে পারবেন, কিন্তু এটা আমার একটা অবজারভেশন, আমার উপলব্ধি। নিশ্চয়ই এর পিছনে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। হয়তো হতে পারে যে আমাদের বোন ডেন্সিটি আস্তে 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 কমে আসছে। কারণ আমি কিছুদিন আগে আমাদের একটা হেলথ চেক আপ ক্যাম্পে বোন ডেন্সিটি আমি চেক করেছিলাম, কোয়াইট নর্মাল, একদম নর্মাল। এই যে আমার এই পায়ের ট্রিটমেন্টটা, এটা দুটো পার্ট, একটা হচ্ছে আউটার, একটা হচ্ছে ইনার। আউটার ইনার মানে আমি আমার ভাষায় এটা বলার চেষ্টা করছি, একটা হচ্ছে বাইরে, মানে উনি এই হাড়টাকে সেট করার জন্য ভেতরে রড দিয়েছেন, প্লেট দিয়েছেন, সেগুলোকে ইনসার্ট করার জন্য ওটিতে উনি অনেকগুলো ফুটো করেছেন। একটা 7 ইঞ্চি, প্রায় 7 ইঞ্চি লম্বা একটা কাট আছে, সেখানে স্টিচ আছে। এইটা একটা আউটার লেয়ার আর একটা ইনসাইড লেয়ার। আমি আউটার লেয়ারের গল্পটা আমি আগেই বললাম, যে উনি লাস্ট 4 তারিখে ওটিতে গিয়ে জায়গাটাকে রিপেয়ার করে রিস্টিচ করেছেন, যেটা উনি চেক করবেন আগামী 20 তারিখ। ভেতরে আমি আগেও কনফেস করেছি যে আমার একটা মিসকনসেপ্ট ছিল যে রড প্লেট মানেই আমি হাসপাতাল থেকে হাঁটতে হাঁটতে বাড়ি আসবো। যাক, ডক্টর রায় সে ভুলটা আমাকে ভাঙিয়ে দিয়েছেন। উনি পরিষ্কার বলেছেন যে আপনার বডি লোড ক্যারি করবে হাড়, বোনস, ওগুলো হচ্ছে গাইড করার জন্য। যাই হোক, এই জায়গাটায় একটু হতাশ হয়েছিলাম, সেটার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছি। ফিজিওথেরাপিস্ট আমাকে এসেই বললেন, আঙ্কেল নামুন খাট থেকে, হাঁটুন। আমরা, হ্যাঁ বাবা। এক পায়ে হাঁটবো না 2 পায়ে হাঁটবো? ও 2 পায়ে হাঁটবেন? চলো এক্ষুনি হাঁটবো আমি। বলো, অত লাফাবেন না আপনি, ধীরে। ও যেটা আমাকে অ্যাডভাইস করলো, এবং আমি ওকে ক্রস আর্গুমেন্ট করলাম, কোশ্চেন করলাম, যে বাবা তুমি আমাকে পায়ের টোয়ে ভর দিয়ে হাঁটতে বলছো, তো আমার পা কতটা লোড ক্যারি করবে? আমি এই আঙুলের ওপরে আমার বডির কত পার্সেন্ট লোড ক্যারি করব? বল যতটা পারবেন। তাহলে ইজ ইট, এটা কি সম্ভব? বল ওয়েট, আপনার যখন এত ইন্টারেস্ট, ব্যাপারটা আপনাকে আমি বোঝাচ্ছি। ওটা কাগজ পেন নিয়ে এসে আমাকে স্কেচ এঁকে বোঝালো, এই আপনার মাথা, এইটা আপনার বডি, এইটা আপনার পা। আপনি যখন স্ট্রেট পা ফেলে দাঁড়াচ্ছেন, 90 ডিগ্রি জমির সঙ্গে আপনার পা থাকছে, দ্যাট মিনস আপনার বডি ওয়েটের প্রায় লোডটাই গোড়ালি বিয়ার করবে। কিন্তু আপনাকে আমি বলেছি আঙুলের ওপর ভর দেবেন, আপনার হাড় জোড়া লাগুক বা না লাগুক। আঙুলের ওপর ভর দিলে আপনার কি হবে? পা জমির সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, দ্যাট মিনস আপনার বডি ওয়েট ওখানে শেয়ার হয়ে যাবে। প্লাস এর সঙ্গে থাকবে আপনার ওয়াকারের হাতের লোড। আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় টোয়ের উপর ভর দিয়ে সমতল জায়গাতে, উঁচু নিচু নয়, চটি পড়ার চেষ্টা করবেন না, খালি পায়ে আপনি ঘরের মধ্যে হাঁটাটা প্র্যাকটিস করুন। দেখবেন আস্তে আস্তে আপনার পায়ে যেটুকু ব্যথা যন্ত্রণা বেঁচে আছে, সেটাও আস্তে 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 কমে আসবে। আপাতত আমার উপলব্ধি এটাই। ডক্টর অ্যাডভাইস, ডক্টর রায় ওই সেই স্মিত হাসি এবং হিপনোটাইজড টোনে বললেন, 20 তারিখে আসুন, হয়ে যাবে সব, আশা করি সব ঠিক হয়ে যাবে সরজিৎবাবু, আর কয়েকটা দিন। এবং ফিজিওথেরাপিস্ট যে ব্যাখ্যাটা আমাকে করলেন, আমি প্লিজড। এবং আমি এই 2 দিন হাসপাতালে আমি প্র্যাকটিস করতে পারিনি, কারণ সোমবারে যে অপারেশনটা, মানে যে রিপেয়ারটা ডক্টর রায় ওটিতে করেছেন, সেখানে আমাকে অ্যানেস্থেশিয়া মানে ব্লকটা দিয়েছিল হাঁটুতে, যার ফলে পরের দিন দুপুর পর্যন্ত, মানে সোমবারে 1টা নাগাদ অপারেশনটা হয়েছে, মঙ্গলবার দিন যেদিন আমি বাড়ি আসবো, সেদিনকেও 2:30-3টে পর্যন্ত আমার পায়ে কোনো সেন্স ছিল না। ওটা নিয়েও আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। বাট দেখলাম ডাক্তাররা সবাই ক্যাজুয়াল, বলো হয়ে যাবে, ও সময় লাগে, সময় লাগে। এবং অ্যানেস্থেশিয়ান যিনি ছিলেন, উনি সকাল থেকে 3বার আমার বেড সাইডে এসেছেন। আঙ্কেল, সেন্স, इज देयर एनी पेन? हेलो मैम, देयर इज नो सेंस। ओके ओके, हो जाएगा। अब कब जा रहा है घर? हाँ, करीब 4 बजे। ओके, ठीक है ठीक है। এবং ঠিক 3:30টার সময় একজন সিনিয়র অ্যানেস্থেশিয়ান এসেছিলেন।
এবং সবচেয়ে একটা মিরাক্কেল ব্যাপার আপনার সঙ্গে শেয়ার করি। যে ছেলেটি আমার দায়িত্বে ছিল, তোকে বললাম, বাবা তুমি একজন অ্যানেস্থেশিয়ার নাম্বার দাও, কারণ যদি আমার পায়ের সেন্স ফিরতে দেরি হয় তাহলে আমি কি করব। বলছে, স্যার আপনাকে নাম্বার তো আমি দিতে পারবো না, কি প্রবলেম কি আপনার? আমার দেখো আঙুলগুলো কোনো সেন্স নেই। নাড়ান তো পাটা। নড়বে না রে বাবা। তো ও আমার আঙুলের মধ্যে চিমটি কাটতে থাকলো। আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিচ্ছু করছেন না? আমার না। ও 2 মিনিট পরে আমাকে বলছে, আপনি আঙুলটা নাড়ান না, আপনাকে আমি বলছি। আমার বাপ, নড়বে না রে, বুঝে আপনি চেষ্টা করুন। মানে কোইন্সিডেন্স, তখনই আঙুলগুলো আমার একটু একটু নড়তে শুরু করলো। তখন বাজে টাইমটা হচ্ছে জাস্ট 3:45। এবং 4টে নাগাদ একজন সিনিয়র অ্যানেস্থেশিয়ান এলেন, এসে বললেন, স্যার এনি পেন? মাইল্ড পেন, বাট নাও ইট ইজ ফাংশনিং জাস্ট ফ্রম 10 মিনিটস। 10 মিনিট আগে থেকে একটু একটু মুভ করছে। বলো ওকে ওকে ওকে। আপাতত এটুকুই বৃত্তান্ত, এটুকুই রিপোর্টিং। আমার উপলব্ধি, যে কোশ্চেনটা আমি আপনাদের কাছে করে, মানে আমি যেটা দেখেছি যে বয়স্ক লোকেদের ক্ষেত্রে এগুলো কেন বেশি হচ্ছে। কারণ সারাও আমি 2টো ওয়ার্ড ঘুরেছি, সব জায়গাতেই দেখলাম সব পেশেন্ট, আমার 90% পেশেন্ট অর্থোপেডিক্সে অ্যাভাব 70, আমাদের মতো এজেড পিপুলরা। এবং প্রত্যেকেরই কোমর থেকে পা পর্যন্ত, এবং তার মধ্যে 80% পেশেন্ট বাঁ দিকটা। কেন? এই প্রশ্নের উত্তরটা আমি খোঁজার চেষ্টা করছি। যদি আপনাদের কারো জানা থাকে আপনারা কমেন্টসে জানাবেন। আমি আবার আমার প্যানিকের জায়গাটা বলি। আগামী 20 তারিখ আমার আরেকটা পরীক্ষার দিন, সেদিনকে চেক আপ আছে। এবার ডক্টর অভিষেক রায়ের যে নিদান উনি দেবেন সেটা আমাকে মানতেই হবে, সেই আশাতেই আছি। আশা করি, উনি তো অনেকগুলো ডেটেই আমাকে কোঅপারেট করেছেন, আমি ওনার সঙ্গে কোঅপারেট করেছি। 20 তারিখ হয়তো আমার ফেভারে উনি রায় দেবেন, মাটিতে পা ফেলতে অ্যালাউ করবেন, এবং আমার আউটার যে উন্ডসগুলো আছে, একটা জায়গাতেই আছে, সেগুলো ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে আমার উপলব্ধি 3য় পর্যায়ে আমি এখানে শেষ করছি। আমার সঙ্গে থাকুন, স্টে টিউনড উইথ মি টিল উপলব্ধি 4। ধন্যবাদ।